আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আবারও চলে আসছি অনেক অনেক দিন পর আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে আমি মটন বিরিয়ানি করব। তো সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের একটু হলে ভালো লাগবে। অনেক দিন ভিডিও দেইনি, আর কারো ভিডিও দেখতেই পারিনি। এই কয়টা দিন আমার ফোনটা হাতে নিতে ইচ্ছা করছিল না, কারণ আমি অসুস্থ ছিলাম। সেই কারণে কারো ভিডিও দেখতেই পারিনি, আর আমি নিজেও ভিডিও দেইনি, কারণ শরীরটা ভালো ছিল না। এখনও ভালো করে ভালো হয়নি। তারপরে ভাবলাম যে অনেকটা দিন হয়ে গিয়েছে, তো আমার নিজের কাছে ভালো লাগছিল না, একটু অসুস্থ। তারপরে হচ্ছে এরকম যে ইউটিউব থেকে দূরে থাকা অনেকটাই কষ্ট মনে হয় আমার, কারণ এই জায়গায় অনেক বছর থেকে কাজ করতেছি। কিছু পাই আর না পাই, কিন্তু যে সবার সাথে যে কানেক্টেড আছে, সেই কারণে আর কি দূরে থাকতে ভালো লাগে না। এখানে আমি মটন বিরিয়ানিটা করব। প্রথমে হচ্ছে মটনটা আমি ম্যারিনেট করে রেখে দেব। তো সব কিছু উপকরণ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, তার সাথে আদা রসুনের পেস্ট, আর এখানে হচ্ছে আস্ত গোটা গরম মশলাগুলা। ভিডিওটা লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকো। আশা করি আপনাদের কোনো না কোনো অংশে একটু হলে ভালো লাগবে। আর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। অনেক হয়তো নতুন বন্ধুরা আসছেন আমার চ্যানেলে। আমি তাদেরকে ব্যাগ দিতে পারি নাই হয়তো, কারণ এই কয়টা দিন আপনারা বলতে পারেন যে আমি সোশ্যাল মিডিয়া থেকে দূরে ছিলাম, অনেকটাই দূরে ছিলাম। ফোনটা হাতে নিতে ইচ্ছা করেছিল না, একটু অসুস্থ। তারপরে হচ্ছে মনটাও ভালো নেই। শরীর ভালো না থাকলে কোনো কিছু ভালো লাগে না আমার। সেই কারণে কোনো ভিডিও করিনি, আর ভিডিও দেইও নি, কারো ভিডিও দেখিনি। কারণ ভিডিও করাটা আমার মনে হয় অনেকটাই প্যারা, কারণ প্রথমে ভিডিও করো, তারপরে এডিট করো, তারপরে হচ্ছে ভয়েসটা দেওয়া অনেকটাই প্রবলেম হয়ে যায়। তো সেই কারণে আর ভিডিও করিনি বা কারো ভিডিও দেখতে পারিনি। কমিউনিটিতে একটা পোস্ট করব, সেটাও আমার মন ভালো ছিল না, সেটাও করিনি, যে আমি এরকম অসুস্থ, কোনো কিছু করতে পারতেছি না, সেই রকমই আর কি শরীরে ভালো লাগছিল না। তো এখানে সবগুলো উপকরণ দিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। অনেকে হয়তো মটন বিরিয়ানি করা জানেন, আর অনেকে হয়তো নাও জানতে পারেন। তো যারা না জানেন তাদের হয়তো একটু উপকারে আসবে এই ভিডিওটা দেখলে। এখানে পেঁয়াজের বেরেস্তা করে নেব। কুকারে হচ্ছে আমি মাংসটা কষিয়ে নেব, সেই কারণে হচ্ছে কুকারে পেঁয়াজের বেরেস্তা করতেছি। আর এখানে হচ্ছে চাউলটা সিদ্ধ করার জন্য গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যে এখানে এসে আমি ছাড়তে পারতেছি না, ওটা কন্টিনিউ করতে পারতেছি, এমন একটা সিচুয়েশনে পড়ে আসি। ইউটিউবের মায়া ত্যাগও করতে পারতেছি না, আর ওইদিকে কন্টিনিউ করতে পারতেছি না, কারণ আমার শরীরে ভালো লাগতেছে না, আর ইউটিউব করার মন আর কি নেই বলতে পারো আপনারা। কিন্তু ওটা যে ছাড়বো, ইউটিউবটা যে ছেড়ে দেবো একেবারে, সেটাও হচ্ছে না। কারণ এত কষ্ট করে অনেক দূর এগিয়েছি, তারপরে হচ্ছে সবার সাথে এত ভালো সম্পর্ক, তো সব কিছু মিলিয়ে আর কি ইউটিউবটা ছাড়তে ইচ্ছা করে না, আর কন্টিনিউ করারও ইচ্ছা নেই। সেই কারণে না এটার মাঝে আমি ফেঁসে আসি, যে কি করব না করব বুঝিয়ে উঠতে পারতেছি না। কারণ মন মানসিকতা ভালো না থাকলে কোনো কিছু করতে ইচ্ছা করে না। কি করব নিজেই বুঝে উঠতে পারতেছি না। এখানে আমার পেঁয়াজের বেরেস্তাটা রেডি হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। আমার ছেলে হচ্ছে বিরিয়ানির পাগল, সেই কারণে ওর জন্য আর কি বিরিয়ানিটা ঘরেই করি। না হলে আমার মনে হয় এইসব ঝামেলা থেকে বাহির থেকে কিনে আনা ভালো। কারণ বিরিয়ানি করতে গেলে বিরিয়ানি যে যে কোনোরকমভাবে করলে বিরিয়ানিটা আর মজা হবে না। ভালো করে সুন্দর করে সব কিছু উপকরণ দেওয়া লাগবে, যা যা বিরিয়ানিতে লাগবে সব কিছু গুছিয়ে তারপর বিরিয়ানিটা করতে হয় পারফেক্ট বিরিয়ানি বানাতে গেলে। আর যেভাবে কোনো রকমভাবে বানিয়ে নিলাম হয়ে গেল, ওইভাবে করলে আবার মজা হবে না। তো
তো এখানে আমি বিরিয়ানির মাংসগুলো কুকারে ঢেলে দিয়েছি। এখন হালকা একটু পানি দিয়েছি, সিটি লাগিয়ে নেব। গরুর মাংস, সেই কারণে কুকারে মাংসটা কষিয়ে নেব। আর এখানে হচ্ছে বিরিয়ানির চাউলটা গরম হয়ে গেছে, পানিটা, এখন চাউল দিয়ে দেব। আপনারা চাইলে এই গরম মশলাগুলো আলাদাভাবে সিদ্ধ করে তারপরে ছেঁকে পানিটা দিতে পারেন এখানে। তাহলে এই গোটা গরম মশলাগুলো মুখে খাওয়ার সময় কামড়ের সাথে সাথে আসবে না, খেতে ভালো লাগবে। তো আমি তাড়াহুড়া করে এভাবে দিয়ে দিয়েছিলাম। আলাদা করে দিলে ভালো হয়। ওগুলো আলাদা সিদ্ধ করে তারপরে আলাদা পানিগুলো ফুটিয়ে গরম মশলার পানি ছেঁকে দিলে এই গরম মশলাগুলো আলাদা হয়ে যাবে, শুধু গ্রানটা থাকবে পানিতে। আমি আগে একটা চিকেন বিরিয়ানি করেছিলাম, সেই ভিডিওতে বলেছিলাম যে এভাবে করার জন্য। তো এখানে আমি চাউলগুলো দিয়ে দিয়েছি আর ফুটে ওঠা পর্যন্ত রাখবো। ফুটে উঠে গেলে আবার পানিটা ঝরিয়ে নেব। এই যে দেখেন ফুটে উঠে গেছে। এটা এখানে 90% সিদ্ধ করতে হবে। 90% সিদ্ধ হয়ে গেলে ওটা নামিয়ে নিতে হবে চাউলটা। একেবারে বেশি সিদ্ধ করতে গেলে পরে আবার বিরিয়ানিটা পারফেক্ট হবে না, একটার গায়ে একটা লেগে যাবে। একটু আর কি জোরজোড়া করতে চাইলে বিরিয়ানির চাউলগুলা যখন 90% হবে তখনই নামিয়ে নিতে হবে। যখন আর কি ফুটে উঠবে তখনই নামিয়ে নিলে ভালো হয়। তো এখানে আমি তেজপাতা, তারপরে দারচিনি, তারপরে এলাচ ওইগুলা ফেলে দিচ্ছি এখান থেকে, কারণ আমার বাচ্চারা এগুলো খেতে চায় না। যখন প্লেটটি চলে আসে তখন আর বিরিয়ানিটাও খেতে চাইবে না, এরকম আর কি করে। সেই কারণে ওগুলো ফেলে দিচ্ছি। আর রুহানি হচ্ছে জিরাটাও খেতে চায় না। গরম মশলা, জিরা, তারপরে সরিষা ওইসব আস্ত থাকলে ওর যদি ভাতের কামড়ে এসে যায় তখন আর ভাতই খাবে না, এরকম করে। তো এখানে আমার মাংসটাও কষানো হয়ে গিয়েছে। কষানো বলতে সিটি লাগিয়ে নিয়েছি, কয়েকটা সিটি লাগিয়েছি। এখন হচ্ছে বিরিয়ানির মশলাটা দিয়ে দেব। আর বিরিয়ানির মশলাটা দেওয়ার পরে মাংসটা অনেকটাই আর কি কালার চেঞ্জ হয়ে যায় আর গ্রেভিটাও অনেক ঘন হয়ে যায়। এখানে একটু লবণ দিয়ে দিয়েছি। আর এই যে বিরিয়ানির মশলাটা আমি দিয়ে দিয়েছি, কিন্তু তখন একটু স্কিপ হয়ে গেছে ভিডিওটা। আর এই যে দেখেন মশলাটা দেওয়ার পর গ্রেভিটা অনেক ঘন হয়েছে আর মাংসের কালারটাও একেবারে চেঞ্জ হয়ে গেছে। বিরিয়ানির মশলাটা আপনাদের দিতেই হবে। যদি ঘরে বানানো বিরিয়ানির মশলা থাকে তাহলে সেটা দিতে পারেন, না থাকলে বাজার থেকে কিনে এনে দিতে হবে। তো এখানে আমি লেয়ারওয়ালা বিরিয়ানি বানাচ্ছি। তো প্রথমে মাংসের লেয়ার দিয়ে দিয়েছি যাতে বিরিয়ানির চাউলটা পুড়ে না যায়, কারণ যখন দমে দেব তখন প্রথমে চাউল দিলে চাউলটা হচ্ছে নিচের দিক দিয়ে হালকা পুড়ে যায়। তো এরকম মাংস আর একটু গ্রেভি দিয়ে দিলে নিচে, তাহলে আর চাউলটা পুড়ে যাবে না। তো এখানে আমি একেবারেই বানিয়ে নেব, সেই কারণে বাকি যেগুলো মাংস রয়েছে সব একসাথে দিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে উপরে আরও একটা চাউলের লেয়ার দেব, দিলে আমার হয়ে যাবে। আপনারা বেশি বানাতে চাইলে তো বেশি করে লেয়ার দিয়ে বানাতে পারেন। এখানে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিয়েছি, সাথে একটু লেবুর রসও দিয়ে দিয়েছি। এখন আমি বাকি চাউলগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজের বেরেস্তার পরে আপনারা ধনে পাতা, পুদিনা পাতা দিতে পারেন। তো ধনে পাতা নেই আমার কাছে, পুদিনা পাতা একেবারেই উপরে দেব আমি। এখন উপরে পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিয়েছি, তার সাথে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি আর লেবুর রসও দিয়ে দেব। তো এখন লেবুর রসও দিয়ে দিচ্ছি, দিয়ে আমি উপরে পুদিনা পাতা দিয়ে আর এটা দমে রেখে দেব। সাথে আমি 4 চামচ দিয়ে 2 চামচ ঘি দিচ্ছি। ঘিটা হচ্ছে অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আর ঘরে না থাকলে নাও দিলে কোনো প্রবলেম হবে না, নাও দিতে পারেন। এখানে উপরে একটু আগে মাংসের গ্রেভি রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, যাতে পুরা সব দিক দিয়ে মাংসটা বরাবর হয় আর কি, মাংসের টেস্টটা বরাবর হয়। তো এখানে আমি পুদিনা পাতা দিয়ে দিয়েছি উপরে। এখন আমি একটা প্লেট দিয়ে ঢেকে দেব। প্লেট দিয়ে ঢেকে উপরে বাড়ি কোনো কিছু একটা রাখতে হবে, যাতে ভাপটা বাহিরে না বের হয়। এখানে আমি 10 মিনিট রেখেছিলাম, গ্যাসের ফ্লেম একেবারেই লো করে। 10 মিনিট পর চলে আসছি আর এই যে আমার বিরিয়ানিটা ফুটে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন চাউলটা একেবারে পারফেক্ট হয়েছে। এখন এগুলো আমি চামচ দিয়ে আপনাদেরকে দেখাবো কতটা জোরজোড়া হয়েছে।
এই যে দেখেন একদম পারফেক্ট বিরিয়ানি হয়েছে, একটার গায়ে আর একটা লাগেনি, সুন্দরভাবে হয়েছে। এইভাবে আপনারা বিরিয়ানি রান্না করতে পারেন, একেবারে হায়দ্রাবাদের বিরিয়ানির মতো বিরিয়ানি হবে। তো এখানে আমি এখন একটা প্লেটে নিয়ে নেব বিরিয়ানিগুলা। গরম গরম বিরিয়ানি খাওয়ার মজাটাই আলাদা। তো আমরা একটা প্লেটে পরিবেশন করে তারপরে খেতে বসে যাব। আর আমি সবাই জানেন, আমি যারা পুরানো বন্ধুরা সবাই জানেন আমি হায়দ্রাবাদে থাকি। তো হায়দ্রাবাদি বিরিয়ানি আমি অনেক সুন্দরভাবে করতে পারি, অনেক ভালো হয় খেতে। সবাই ট্রাই করে দেখবেন এই বিরিয়ানিটা, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই বিরিয়ানির রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সুযোগ করে দেখতে পারেন। তো এখানে আমি সবাইকে নিয়ে বসে গেছি খেতে। আমাদের কোনো ডাইনিং টেবিল নেই, সেই কারণে আমরা নিচে বসে সবসময় খাবারটা খাই। তো এখানে রেহানকে দিয়ে দিয়েছি, আর ও বড় প্লেটটা পাশে নিয়েছে, কারণ ও বেশি খায়, বলতেছে ওটা আমার পাশে থাকুক, আমি একটু একটু করে নিয়ে খাবো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।